এদেশের একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে দিবালোকের মধ্যে সবার সামনে নাস্তিকবাদী হিন্দুত্ববাদীরা হত্যা করেছে। গায়ে আগুন চলে না? মুসলমানের মানুষকে 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু হয়ে মুসলমানদের উপর হত্যা করে। কারণ কি জানেন? এই কারণগুলো জানার জন্য আজকের বইয়ের পরিবর্তনগুলো তুলে ধরছি। এটা না বলে আমি শেষ করব। এই যে 16টা বছরের স্বৈরাচার হাসিনা এবং তার আমলারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মুসলমানদের ইমানগুলোকে কিভাবে পদভস্ত করছে এটা একটু তুলে ধরছে আপনাদের, একটু শোনেন। না হইলে বুঝবেন না, ঘুমাই রয়েছেন আপনারা। এই ঘুম ভাঙবে না ভাই, ঘুম ভাঙবে না। আগে মুসলমান শুনছি কাশ্মীরে মুসলমানকে জীবিত হত্যা করছে, বার্মার মুসলমানকে পিটাইয়া বাংলাদেশে পাঠাইছে, হিন্দুস্তানে সরাসরি মুসলমানদেরকে হত্যা করে। কারণ কি জানেন? তাদের মুসলমানিত্ব নাই। আমরা আজ খোলামেলা মসজিদের মধ্যে আজান দিই। আজকে কিন্তু বার্মার মুসলমানরাও আজান দিছিল, তাদের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মসজিদগুলো বন্ধ হয়েছে। বার্মার থেকে মুসলমান গুলাকে পিটায়া হত্যা কইরা এই নাপরাধী দিয়া বাংলাদেশের মধ্যে আনছে। একমাত্র কারণ মুসলমান তার মুসলমানের অস্তিত্ব হারাইয়া ফেলছে। আমরা মনে করতেছি আমার দেশে নাস্তিকবাদী কে শিক্ষা দিবে, আমার দেশের মুসলমানের ইমানকে নষ্ট করবে। ভাই, নষ্ট করবে। ধৈর্য ধারণ করেন। আমি শুধু পাঠ্য পুস্তিকার পরিবর্তনটা বলবো, তো বুঝতে পারবেন বাচ্চাগুলোর শিক্ষা শিরিক আছে কিনা এবং শেষ পরিণতি এই বাচ্চাগুলো নাস্তিক হবে কিনা। আমার কথায় আপনারা রাগ ফিরেন না, কিন্তু আমি একদিন মরবো, আপনিও মরবেন। কিন্তু এই দেশের মধ্যে ইসলাম ফিলিস্তিনের মতো হবে। এই দেশের মুসলমানেরা ওই বার্মার মুসলমানদের মতো মার খাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, হিন্দুত্ববাদী শিক্ষা এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। মুসলমান দলাদলি করবে, ভাগাভাগি করবে, তাদের মধ্যে বিভক্ত থাকবে আর পিঠা খাবে। আজকে আমরা পিঠা খাচ্ছি, সামনে অল্প পিঠা খাওয়ার আরো সামনে আসছে। এই দেশের মুসলমান 100 থেকে 90% মুসলমান এই দেশের মধ্যে ইমামকে সরাসরি হত্যা করা হয়, সিলেটে হত্যা করা হয়। এই দেশের একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে দিবালোকের মধ্যে সবার সামনে নাস্তিকবাদী হিন্দুত্ববাদীরা হত্যা করেছে। গায়ে আগুন চলে না? মুসলমানের মানুষকে 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু হয়ে মুসলমানদের উপর হত্যা করে। কারণ কি জানেন? এই কারণগুলো জানার জন্য আজকের বইয়ের পরিবর্তনগুলো তুলে ধরছি। এটা না বলে আমি শেষ করব। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, দ্বিতীয় শ্রেণীতে যেই বাদ দেওয়া হয়েছিল সবাই মিলে করি কাজ শিরোনামে মুসলমানদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন ছিল, এখন না, এটা বাদ দেওয়া হয়েছে। আমার বাচ্চা যদি দ্বিতীয় শ্রেণীতে গিয়ে শেষ নবীর জীবনী না জানে, সে কাকে বিশ্বাস করবে? এবার আপনারা বলেন, তার ঈমান থাকবে? নবীকে শেষ নবী মানবে না, নবীর জীবনী জানে না। 2 নম্বরে তৃতীয় শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নাই। 3 নম্বর, চতুর্থ শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। 4 নম্বর, পঞ্চম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে বিদায় হজ নামক ভাষণ। আমার নবী বিদায় হজ্জে আরাফার ময়দানে যে ভাষণ দেওয়া হয়েছিল, এই ভাষণকে তারা বিলুপ্ত করে দিয়েছে। 5 নম্বরে পঞ্চম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে কাজী কাদের নওয়াজ লিখিত শিক্ষা গুরুত্ব মর্যাদা একটি কবিতা ছিল, এই কবিতাটাও বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ এই কবিতাগুলো এখন নাই। 6 নম্বরে পঞ্চম শ্রেণী থেকে বাদ দেওয়া হয়েছে শহীদ তিতুমির নামক একটি জীবন চরিত্র ছিল, এই জীবন চরিত্রগুলো বাদ দেওয়া হয়েছে, শহীদ তিতুমিরের জীবনীগুলো উঠাইয়া দিয়েছে। 7 নম্বর, ষষ্ঠম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লিখিত সততার পুরস্কার নামক একটি ধর্মীয় শিক্ষণীয় ঘটনা, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। 8 নম্বরে ষষ্ঠ শ্রেণী থেকে বাদ দেওয়া হয়েছে
মুসলিম দেশ ভ্রমণ করা কাহিনী এবং পিরামিড দেশ মিশর, এই দেশগুলোকে ভ্রমণ করার ফজিলত এগুলো উল্লেখ ছিল, এগুলো বাদ দেওয়া হয়েছে। 9 নম্বরে ষষ্ঠ শ্রেণী থেকে বাদ দেওয়া হয়েছে মুসলিম সাহিত্যিক কাইকুবাদের লেখা প্রার্থনা নামক একটি কবিতা বাদ দেওয়া হয়েছে। 10 নম্বরে সপ্তম শ্রেণী থেকে বাদ দেওয়া হয়েছে মরুভাস্কর নামক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত। 11 নম্বর অষ্টম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে বাবর মহত্ব নামক একটি কবিতা, এটাও বাদ দেওয়া হয়েছে। 12 নম্বরে অষ্টম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে বেগম সুফিয়া কামালের লেখা প্রার্থনা কবিতা। 13 নম্বর নবম এবং দশম শ্রেণীতে সর্বপ্রথম বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের বাংলা কবি শাহ মোহাম্মদ সগীরের লেখা বন্দনা নামক ইসলামী ধর্মভিত্তিক একটি কবিতাকে বাদ দেওয়া হয়েছে। 14 নম্বরে দশম এবং নবম শ্রেণীতে এরপরে বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি আলাওয়াল এর ধর্মভিত্তিক একটি কবিতা বাদ দেওয়া হয়েছে, হামদ নামক একটি কবিতাকে বাদ দেওয়া হয়েছে। 15 নম্বর নবম এবং দশম শ্রেণীতে আরো বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতা বাদ দেওয়া হয়েছে। 16 নম্বরে নবম এবং দশম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে শিক্ষণীয় লেখা জীবন বিনিময় কবিতাটি মোগল বাবর এবং তার পুত্র হুমায়ুনের লেখা একটা কবিতা, এগুলো বাদ দেওয়া হয়েছে। 17 নম্বরে বাদ দেওয়া হয়েছে আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত ওমরে ফারুক কবিতাটি বাদ দেওয়া হয়েছে। এবার বুঝেন 16টা বছরের স্বৈরাচার এই মুসলিম কবিদেরকে পাঠ্য পুস্তক থেকে বাদ দিয়ে আমার দেশের সন্তানগুলাকে হিন্দুত্ববাদী শিক্ষা দিয়ে আমার ঘরে ঈমান নষ্ট করে নাই, মসজিদের আজান বন্ধ করে নাই, নামাজ পড়া বাধা দেয় নাই, পর্দা পড়া বাধা দেয় নাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলাকে নাস্তিকে পরিণত করছে এই স্বৈরাচার শেখ হাসিনা আমলারা। এই মুসলমান সন্তান যদি 16 বছরের নবীর কাহিনী না জানে, 10 বছর দশম শ্রেণী পর্যন্ত আমার 4 খলিফার জীবনী না জানে, সে কি শিখবে আমাকে বলেন। এবার কি কি বাদ দিয়ে কি কি ঢুকানো হয়েছে, ঢুকানোর কয়েকটা বলি, সব তো বলা সম্ভব হবে না। যেগুলো ঢুকানো এর মধ্যে 1 নম্বর পঞ্চম শ্রেণীতে স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত বই নামক একটি কবিতা, যা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন বিরোধী। বই নামক একটি কবিতা ঢুকেছে যেটা স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ, এই হুমায়ুন আজাদের কবিতাগুলো বইয়ের মধ্যে ঢুকেছে, মুসলমানদের বইগুলাকে উঠাইয়া দিচ্ছে। নাম্বার 2 ষষ্ঠ শ্রেণীতে প্রবেশ করা হয়েছে বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা, যেখানে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা করা হয়েছে। অর্থাৎ হিন্দুদের প্রশংসা করে কবিতা ঢুকানো হয়েছে, মুসলমানদের কবিতাগুলো বাদ দেওয়া হয়েছে। এবার আপনারাই বলেন, আমার বাচ্চা যখন দেবীর প্রশংসা বুঝবে, সে কি আল্লাহর প্রশংসা গাবে? ছোট বাচ্চা সে শুধু দেব দেবীর কথা বলে, আল্লাহর কথা বলে না, কারণ তার শিক্ষা হয়েছে দেব দেবীর শিক্ষা। 3 নম্বর ষষ্ঠ শ্রেণীতে প্রবেশ করা হয়েছে লাল গরুটা নামক একটি ছোট গল্প, যা দিয়ে কোটি কোটি মুসলমান শিক্ষার্থীদের শেখানো হয়েছে গরু হচ্ছে মায়ের মতো। কথা বুঝতে পারছেন? অর্থাৎ গরুকে মুসলমানরা মা বলে না, হিন্দুত্ববাদীরা গরুকে মা ডাকে। তাহলে আমার বাচ্চা মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সে কোরআন পড়নেওয়ালা, সে নামাজি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হাজী সাহেব হতে হতে শেষ, আপনার নাতি স্কুলে গিয়া হিন্দুত্ববাদী শিক্ষা শিখছে। আপনি কামাই লইতেছেন, কইতেছেন আমার বাচ্চা 5-এ ভালো রেজাল্ট করছে, 4-এ ভালো রেজাল্ট করছে, হিন্দুত্ববাদী শিক্ষার রেজাল্টে গুল্লি মারি। যে শিক্ষায় আবার নবীকে অবমাননা করে, যে শিক্ষায় খোদাদ্রোহী শিক্ষা, এমন শিক্ষার মধ্যে আমরা লাথি মারি। 4 নম্বর ষষ্ঠ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতে হিন্দুদের তীর্থস্থান রাঁচির
ভ্রমণ কাহিনী, অর্থাৎ হিন্দুদের এরকম গির্জাগুলোতে ভ্রমণ করার কাহিনীগুলো উল্লেখ করছে, যেখানে ছিল মুসলিম দেশগুলো ভ্রমণ করা, মিশর ভ্রমণ করা, মক্কা মদিনা জিয়ারত করা। এইগুলো পাঠ্যপুস্তিকাতে বাদ দিয়া ওই হিন্দুদের দর্শন, ওই রাম মন্দির, এই বিভিন্ন মন্দির দর্শনের কাহিনী তুলছে। 5 নম্বরে শেষ করছি, প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে নিজেকে জানুন একটা বই। এই বইয়ের মধ্যে যৌন শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ যৌন শিক্ষা, মিলন মেলা, মেয়ে এবং ছেলে কিভাবে মিলন মেশা করবে, এটা কি নাস্তিক্যবাদী শিক্ষা থেকে শিখতে হবে? তাহলে আমার ছেলেগুলো মেয়ে নিয়ে পালাবে না তো কি করবে? কি করবে? আজকে 4-5 পড়ে, এই 4-5 থেকে তাদের প্রেম শুরু হয়, অর্থাৎ এখন থেকে বাছাই করে ফেলে, এটা তোর এটা আমার, ভাগাভাগি হয়। কারণ কি? নাস্তিক্যবাদী শিক্ষা দিয়ে ফেলছে। এখন কর হুজুর আমার মেয়ের জন্য দোয়া কইরেন, আমার ছেলের জন্য দোয়া কইরেন। দোয়া কইরে আমার কি? শিক্ষা দিয়েছে নাস্তিক্যবাদী শিক্ষা, শিক্ষা দিয়েছে হারাম করে শিক্ষা। এবার যতগুলো কথা আমি আপনাদেরকে বললাম আরো আছে। এই 16টা বছরে স্বৈরাচার সরকার তার আমলাদেরকে নিয়ে আমার দেশের মুসলিম শিক্ষার্থীদেরকে নাস্তিক, মুরতাদ, শিরকের প্রচলন শিক্ষা দিয়ে গেছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাগুলো আমার ভবিষ্যৎ দেশের প্রজন্ম কি শিক্ষা দিবে? এবার বলে, সে নামাজে ডাকলে নামাজে আসবে নাকি? সে রোজার কথা বললে আসবে নাকি? সে আল্লাহর কথা বললে আসবে নাকি? কারণ তার শিক্ষার মধ্যে এটা নাই। এবার আমি আপনাদের কাছে আবেদন রাখবো, এই নাস্তিক্যবাদী শিক্ষা দিবেন নাকি মুসলমানের পরিচয় নিয়ে মরতে চান? আমি মুসলমান, আমার বাচ্চাকে মুসলমান বানাইয়া মরতে চাই। আমার বাচ্চাকে মুসলমান বানাইতে চান, কার কার নাতি বাচ্চা মুসলমান বানাবেন? রাজি আছেন? মুসলমান চান? আরো জোরে বলেন, মুসলমান চান কিনা? যদি মুসলমান হতে চান, এই শিক্ষানীতি বাতিল হতে চান। এই শিক্ষানীতি মুসলমান মানে না। আমরা মুসলমান, আমরা গরু পূজারিতে বিশ্বাসী না, আমরা আল্লাহকে জিদ্দা দিয়ে বিশ্বাসী, আমরা গরুকে মা বলে বিশ্বাসী না, আমরা হিন্দুত্ববাদীতে বিশ্বাসী না। এবার দেখেন 16টা বছর স্বৈরাচার কি করে গেছে। স্বৈরাচার 16টা বছরে মুসলমানদের আলেমদেরকে, যারা উচ্চ সুরে কথাগুলো বলতো, তাদের নামে মামলা দিত, তাদেরকে জেলখানায় ঢুকাইতো। সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার সেই ব্যবস্থাপনা করে যায় নাই, বলা যায় নাই। এটা আমলাগুলো বাধা দিত, যার কারণে সুযোগেই আলেম ওলামাদেরকে ঢুকায়া, জেলে ঢুকায়া, হিন্দুত্ববাদী শিক্ষা দিয়া, যেই দেশের মধ্যে হিন্দু সংখ্যালঘু থাকার পরও আজকে হিন্দুরা কিভাবে পারে মুসলমানের গায়ে আঘাত দিতে। আমার দেশের আলেম ওলামা, আমার দেশের পীর বুজুর্গরা হিন্দুদের মন্দির গিয়ে পাহারা দিয়েছে। যখন ছাত্রদের মাধ্যমে স্বৈরাচারের পতন ঢুকেছে, পতন হয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, স্কুলের শিক্ষার্থীরা তাদের মন্দির পাহারা দিয়েছে। আর মন্দির পাহারার বিকল্পে আজকে তারা সেই সময়টাকে সুযোগ মনে করে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে দিবালোকের মতো সামনে প্রকাশ্যে হিন্দুত্ববাদীরা তাকে ডাইরেক্ট হত্যা করেছে। অথচ মুসলিম এই দেশটা কোনো বিচার নাই। আজকে যদি কোনো একটা হিন্দুকে এভাবে হত্যা করা হতো, সমস্ত হিন্দুত্ববাদীরা জেগে উঠত, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। অথচ মুসলমানরা এই কাজ করে না, তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। একটা সংগঠন, হিন্দুত্ব সংগঠন নাম হচ্ছে ইসকন, তাদের কাজ মুসলমানদের ধর্মীয় উস্কানি দেওয়া। এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো নবী রাসূলকে গালি দিয়েছে সব ইসকন, এবং ভারতের দালালেরা হিন্দুত্ববাদীদের মাধ্যমে মুসলমানদের ঢুকায়া ঢুকায়া তারা আজকে মুসলমানদের নবীদেরকে গালি দেওয়ায়, আজানকে বেশ্যার মতন বলে, আল্লাহকে অস্বীকার করে। এই শিক্ষাগুলো ইসকন নামক সংগঠন দিয়েছে। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদীর একটা সংগঠন, যাদের কাজ মানুষদেরকে বুঝায়া বুঝায়া তাদের সংগঠনে নেওয়া এবং হিন্দুত্ববাদী কালচার এদেশে প্রতিষ্ঠা করা।
আপনারা দেখবেন, মিডিয়াতে দেখেছেন যে হিন্দুদের বিভিন্ন গির্জার মধ্যে শত শত অস্ত্র পাওয়া যায়, শত শত দাও পাওয়া যায়। তারা নারী নিয়ে ওখানে মিলামিশা করে, জিনা করে, সেটার বিচার হয় না। আর শুধু আলেম ওলামারা মসজিদের মধ্যে কি বলে, হুজুররা কি বলে, সেটাকে তারা 16টা বছর স্বৈরাচারী করে গেছে। এবার মনে করবেন এত গরম কেড়ে এটা উড়ায় ধরলাম, আপনারা হয়তো জানতেন না। এই যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো বদল হয়েছে, এগুলো খবর কিন্তু আমাদের নাই। আমাদের কাম সকালবেলা বাচ্চারা দেও, বিকালে আনো। কি নাস্তিক বানাইলো না মুসলমান বানাইলো খবর নাই। যে আমার ছেলের রেজাল্ট 1 নম্বর হয়েছে, আমার ছেলে স্কুলে 2 নম্বর ছাত্র। তুমি নাস্তিক ছেলেরে নাস্তিক বানাও, 2 নম্বর 5 নম্বর এরাই বুঝার চাই বুঝি। যে ছেলে বললে তোমার ফাঁকা দেওয়া ভালাইবো, দোয়া করাইতো না, কয়দিন পরে বুড়ালে ডাক্কাটা বাইর করে দিব। কারণ তার শিক্ষার মধ্যে এটা নাই, মা বাবার কদর নাই, ভাইয়ের কদর নাই, এজন্য মুরব্বীদের সাথে বেয়াদবি।